গুড মর্নিং ফ্রম না এরকম একটা ভ্যালিতে আমরা রয়েছি। ভ্যালির ড্রোন শট জল ভরছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। এখন ঘড়িতে বাজে 7টা বাজে আর আমি উঠে গেছি। যা ঠান্ডা, বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর এইগুলোর অবস্থা দেখো সব, এই দেখো সব বসে আছে এখানে। हालत बहुत खराब है भाई साहब। ভাই রাত্রে কত ডিগ্রি এসছে? -10 डिग्री। রাত্রে -10 আর घर जाना है। রোদ্দুর উঠেছে এখন। আর মানে হোমস্টে থেকে আমি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো এই রয়েছে আমাদের হোমস্টে, আমরা এখানেই রাত্রির কাটিয়েছি। আর এই রয়েছে বাইরের ভিউ। पानी ছেড়ে বাইরে রাত কাটাস। এই যে হচ্ছে নাথাং ভ্যালির বাইরের ভিউ। আমরা বাইরেটা যাচ্ছি, এই দূরে পাহাড়, পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। জানি না কতটা কি বরফ পড়েছে। এদিকের ভিউ এখানে। সো ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা ভ্যালি। সবাই উঠে পড়েছে ঘুম থেকে 4টের সময়, আর আমরাই উঠেছি। আমি 3:30টায় উঠে। ও ভাই 3:30টায় উঠেছে, কিন্তু উঠে শুয়েই আছে। এখানকার বাড়িগুলো খুব ইউনিক, সবুজ সবুজ সব কালার, সব কটা বাড়িরই। তো যাই, আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরবো এখন, তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। চ ভাই। নাথাং ভ্যালি আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি সকালবেলা। আমি আর সুপ্রিয়, আর দুজন বেডে বসে আছে, শুয়ে আছে, কারণ তারা আসবে না। সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি নাথাং ভ্যালির। আমরা ছিলাম এরকম একটা জায়গাতে, এরকম একটা ভ্যালিতে আমরা রয়েছি। ভ্যালির ড্রোন শট যদি নেওয়া যায় তো নেব, নিয়ে দেখাবো। আর আমাদের গাড়িগুলো আমরা এখানে পার্ক করেছিলাম কালকে রাত্রির বেলা। সিটের ওপর বরফ ছিল, বাট এখন তবে গলে গেছে। এই যে আমাদের গাড়িগুলো এখানে। হ্যাঁ দেখ গাড়িতে বরফ, এই যে গাড়িতে বরফ পড়ে যাচ্ছে। সিটে বরফ, বরফগুলো গলছে আস্তে আস্তে। না না তোমাকে আসতে হবে না, থাক। পুরো রাস্তা ফাস্তা বরফে জমে আছে, দেখছো? রাত্রে -10 হয়েছিল। এই যে এই হয়েছে আজকে রাত্রির সিন, নর্মাল সিন। তো এই রয়েছে ভ্যালির ভিউ। আর আমরা এরকম একটা সুন্দর জায়গায় রয়েছি। তো এবার একটু হেঁটে হেঁটে পাহাড়ের দিকে যাই। বরফগুলো গলছে আস্তে আস্তে, যে জলটা দেখছো গড়িয়ে গেছে সব বরফ। পুরো ভ্যালিটা বরফে ঢেকে যায় জানুয়ারি মাসে, বা তার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস অবধি। ভ্যালির রাস্তাটা এইভাবে নামতে হচ্ছে, মানে নিচের দিকে ওঠার সময় সমস্যা একটু। আর নেবে এরকম একটা ভিউ আমরা। এখানে বাড়িগুলো দেখো টিরের, নাহলে ওপরগুলো সেট, তাই তো? এক একটা এক একদম ডিফারেন্ট কালার। একটা হ্যাঁ ভেতরে দেখো উডেন, হ্যাঁ হ্যাঁ, বা ভেতরে সব কাঠের ফল সিলিং সমস্ত কাঠ। আর এখানে মহারাজ বসে আছে দেখো শুধু। কিরে কি খবর? ও বাবা রে, ঠিক আছে ডিস্টার্ব করবো না তোকে। তো মন ভালো নেই বুঝতে পারছি। হ্যাঁ এই জায়গাটা তো কালকে রাত, এই সেম জায়গাতে কালকে আমরা রাতে বেরিয়েছিলাম। আর এই রাতে এইখানটা কিছু মানে দেখা যাচ্ছিল না। এখানে দুটো ঘোড়া দাঁড়িয়েছিল। আচ্ছা এইটা হচ্ছে নাথাং পিকেট পোস্ট। এটা পোস্ট অফ ইস্ট ডিস্ট্রিক্ট পুলিশ, মানে পুলিশের কোনো একটা ক্যাম্প বা ওই ফাঁড়ি টাইপের হয় না আমাদের, ওরকম একটা, তাই তো? নাথাংয়ের এই হচ্ছে নাথাং ভ্যালি। এখানকার মানুষজন ভোর 4টের থেকে উঠে এরা কাজ করছে অন্ধকারে। মানে এদের কাছে এখন ভীষণ মতন দুপুর। খাওয়া দাওয়া কমপ্লিট সবার। গাড়ির এই যে ভ্যালির এখান থেকে ভিউ, ওফ ভাই সাহেব লাগছে সলিড। পাহাড়ে সব বরফ পড়ে আছে, দারুণ লাগছে দারুণ। গ্রামের মানুষরা জল টল ভরছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। পুরো বরফের জলগুলো বেরিয়ে গেছে, বরফ হয়ে গেছে পুরো। এইখানে বরফ দেখো, এই একটা ঘর, তার পাশে এই যে বরফ হয়ে রয়েছে পুরো। আর এই ভ্যালিটা ওপর থেকে যখন আমরা নামছিলাম, একদম ছোট্ট একটা মানে গ্রাম লাগছে, যে 4-6টা বাড়ি। কিন্তু এখানে আসার পর যে সিচুয়েশনটা আমরা দেখছি, মানে একটা বড়সড় শহর বা গ্রাম।
দারুণ লাগছে। এখানে ছোট্ট একটা কাঠের পোল, এই যে এখান থেকে পুরো ভ্যালি। কালকে আমরা রাত্রে যখন বেরিয়েছিলাম আমরা এত দূর এসেছিলাম, এখানে বরফগুলো ছিল আর এখনো বরফগুলো জমাট বেঁধে আছে। একটু ভাঙ, পা দিয়ে সাবধানে সুপ্রিয়। হ্যাঁ হ্যাঁ সাবধানে, কিন্তু ইয়ে করবি, হ্যাঁ ওই মাথাটা ভাঙতে পারবি। হ্যাঁ প্রচুর শক্ত, এই দেখিস পড়ে যাবি। ছেড়ে দে চুলায় চুলায়। হ্যাঁ ওই জায়গাটা, উরে বাপ রে বাপ। ছেড়ে দে থাক ছেড়ে দে চুলায়, থাক। আর এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে। আমরা ভেবেছিলাম যে 2-4টা হোমস্টে, দেখো একটা নাথাং ভিলেজ হোমস্টের ব্যানার, এখানে একটা হোমস্টে হোমস্টে গোল্ডেন হোমস্টে, গোল্ডেন কি ট্রুথ না, এই একটা হোমস্টে। নাথাং ভ্যালিতে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, ছোট্ট একটা মনেস্ট্রি, আর আমরা যাচ্ছি সেই মনেস্ট্রির দিকে, দেখাচ্ছি তোমাদের। এই রয়েছে মনেস্ট্রিটা, তো এই মুহূর্তে বন্ধ আছে, বাট তবে দূর থেকে ঘোরা যাবে, বাইরে থেকেই দেখা যাবে। খুব সুন্দর একটা মনেস্ট্রি, আর এই আর্মির ট্রাক রয়েছে, আর মনেস্ট্রির সামনে দিয়ে ভিউটা আমি তোমাদেরকে উঠে যাবো পুরো। এই রয়েছে মনেস্ট্রি নাথাং ভ্যালির। সো এই রয়েছে মনেস্ট্রি, ওপরে একটা বুদ্ধা মূর্তি, খুব সুন্দর লাগছে এখান থেকে, ফ্ল্যাগটা উঠছে এখান থেকে, আর একটা ধুনো টাইপের জ্বলছে এখানে, যেটা আমাদের বাড়িতে সকাল সন্ধ্যে যেরকম ধুনো দেওয়া হয় ওরকম একটা দেওয়া আছে এখানে। হ্যাঁ যাই হোক, এখানে রয়েছে বুদ্ধ মূর্তিটা, আর আমি অনেকটা ওপরে উঠে আসলাম, হাঁপিয়ে গেছি। আর এখান থেকে এই যে হচ্ছে ভ্যালি, দেখতে পাচ্ছি ওখানে একটা গ্রাউন্ড আছে খেলার, গ্রাউন্ডের পাশ দিয়ে এরকম পুরো একটা উপত্যকা, মিডিলে একটা মনেস্ট্রি আছে, চারিদিকে পাহাড়, আর মিডিলে একটা ভ্যালি। আর এটাই হচ্ছে নাথাং ভ্যালি, যেখানে আমরা কালকে রাত্রে এসে স্টে করেছিলাম। এখান থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা জুলুকের দিকে যাব, তারপর ওখানে গিয়ে ঠিক করবো যে আমরা কোনখানে থাকবো আজকের নাইটটা, তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে। তো এই ভ্যালিটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। প্রথমে কেউ আসতে চাইছিল না এখানে, আমি বললাম চল ভালো লাগবে, আসার পর সবাই বলছে হ্যাঁ ঠিক আছে। তো ভালো খবর আছে, একটা আর্মি স্যারকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি ড্রোন ওড়াতে পারবো, বলছে হ্যাঁ তুমি ওড়াতে পারবে, বাট তবে শুধু ভ্যালিটাই কভার করবে, আর্মির যে হেডকোয়ার্টার্স বা কোনো আর্মির যে কোয়ার্টারগুলো আছে ওখানে একদমই না। বললাম হ্যাঁ ওদিকে আমার দরকারও নেই, জাস্ট ভ্যালিটা একটুখানি ড্রোন শট নেবো ব্যাস, কয়েক সেকেন্ডের জন্য। বলছি ঠিক আছে, ওরা কোনো সমস্যা নেই, ভ্যালিতেই যেন ওড়াতে হয়। ঠিক আছে, তো এবার চলো ড্রোনটাকে ওড়াই, দেখি কেমন লাগে ওপর থেকে নাথাং ভ্যালিটা। তো নাথাং ভ্যালি থেকে এবার আমরা বেরোবো, কারণ প্রায় 8টা বেজে গেছে, আর জাস্ট ড্রোনটা উড়িয়ে এই নামলাম, মানে ড্রোনটাকে নামালাম। আর ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। এত সুন্দর একটা ভ্যালি, তার মিডিলে আমরা রয়েছি, আর এখানে প্রচুর হোমস্টে আছে। হোমস্টে মানে কোনো বুকিংয়ের দরকার নেই, তোমরা জাস্ট চলে আসবে এখানে, যে কোনো হোমস্টেতে তোমরা পেয়ে যাবে, যদি নাথাং ভ্যালি কেউ প্ল্যান করো থাকার জন্য।
তবে মারাত্মক ঠান্ডা। ডিসেম্বর মাসে আমরা আজকে 21 তারিখ নাথাং ভ্যালিতে রয়েছি, প্রচুর ঠান্ডা, -10 ডিগ্রি রাত্রে ছিল। এখন রোদ্দুর বলে অতটা ঠান্ডা লাগে না, মানে গায়ে রোদ্দুরটা পড়েছে বলে ভালো লাগছে। কালকে আমরা রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে রাত্রিবেলা বেরিয়েছিলাম। আর এখান থেকে আমরা বেরোবো, এবার বেরিয়ে আমরা জুলুকের দিকে যাব। জুলুক হয়ে আমরা নিচের দিকে নেমে দেখি কোথায় স্টে করা যায়, সেইভাবে স্টে করব। সেরকম কোনো প্ল্যান নেই। আজকের দিনটা আমাদের পারমিশন আছে সিকিমের 2 নাইটস 3 ডেজের পারমিশন করানো হয়েছিল। আমাদের 1 নাইট হয়েছে সবে নাথাং ভ্যালিতে। আমরা সব মোটামুটি কমপ্লিট করেছি, আগের ব্লগে দেখিয়েছি তোমাদের। করে আমরা নেমেছি নাথাং ভ্যালিতে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এতটা বড় ব্লগ আশা করি না দেখবে কেউ। এত সুন্দর ভিউ, কোনটা ছেড়ে কোনটা আমরা কাটবো সেটা বুঝতেই পারছি না, যার কারণে ভিডিওটা এত বড় হচ্ছে। আর নাথাং ভ্যালিতে এসে তো চারিদিকে ঘুরতে ইচ্ছা করছে, হেঁটে হেঁটে বাড়তে হবে। হেঁটে সেরকম ঘোরার ক্ষমতা নেই, কারণ সবই উঁচু উঁচু। একটু হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি, সেই কারণে। নাথাং ভ্যালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।